আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইনআম ইসলামিক ল রিসার্চ সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি মুবারকবাদ। আশাবাদী দূর এবং কাছ থেকে যারা আমাদের সাথে শরীক হয়েছেন সবাই ভালো আছেন এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখেন, মঙ্গলে রাখেন এবং সব ধরনের সুখ শান্তি সফলতার ভিতরে রাখেন, আমিন। তো অনেকেই আমাদের কাছে আমাদের ফতোয়া বিভাগের অবস্থা জানতে চান। তো প্রথমেই আমাদের ফতোয়া বিভাগের কার্যক্রমগুলো জানিয়ে দিই। আমাদের ফতোয়া বিভাগে দেশ এবং বিদেশ যে যেখান থেকে ইচ্ছা চাইলে ইসলামিক যে কোনো সমাধান মৌখিক এবং লিখিতভাবে জানার জন্য আবেদন করতে পারেন। যদি লিখিত নিতে চান তাহলে অবশ্যই আপনার প্রশ্নটাকে সুন্দরভাবে লিখে আমাদের কাছে ডাকযোগে অথবা আমাদের ইমেইলে আপনি পাঠিয়ে দিতে পারেন। তখন আমরা ওটাকে আমাদের ফতোয়া বিভাগের ছাত্ররা প্রথমে ওটাকে লিখবে, এরপরে বিজ্ঞ শিক্ষকরা এটা দেখবেন এবং এরপরে চূড়ান্তভাবে ওটাকে ফাইনাল করার পরে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। আর যদি মৌখিক জানতে চান তাহলে যে কোনো সময় নামাজের সময় ছাড়া এবং বিশ্রামের টাইম ছাড়া আপনি আমাদের কাছে ফোন করতে পারেন। বিশেষ করে ফতোয়া বিভাগের যে নাম্বারটা দেওয়া আছে আমাদের ফতোয়া বিভাগের লোগোতে, এবং ওখান থেকে আপনারা ফোন করলে আমাদেরকে সরাসরি যে কোনো মাসলা মাসাইলের ব্যাপারে জানতে পারবেন। এই হলো আমাদের ফতোয়া বিভাগের মাসলা মাসাইল জানার ওয়ে। এছাড়া ফতোয়া বিভাগে আমাদের ওয়েবসাইট নাই, ওয়েবসাইটে কাজ চলতেছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমাদের ফতোয়া বিভাগের একটি ওয়েবসাইটও হবে যেখান থেকে আপনারা প্রতিনিয়ত মাসলা মাসাইল জানতে পারবেন। এই হলো আমাদের ফতোয়া বিভাগের কার্যক্রম যা জনতার স্বার্থে আমরা পরিচালনা করে যাচ্ছি। এবং এখানে আপনি যে কোনো ধরনের ইসলামিক মাসআলা হোক, সেটা ব্যবসা কেন্দ্রিক, ব্যবসা সংক্রান্ত বা পারিবারিক সংক্রান্ত অথবা অন্য যে কোনো, যেহেতু ইসলাম মানেই হলো জীবন ব্যবস্থা, জীবনের যে কোনো পর্বতের যে কোনো সমস্যা আপনি আমাদের কাছ থেকে লিখিত বা মৌখিকভাবে জানতে পারেন। আশা করি আপনারা আমাদের ফতোয়া বিভাগকে ভিজিট করবেন। আমাদের কাছে মাসলা মাসাইল জানার জন্য আমাদের কাছে আপনারা ইমেইল পাঠাবেন অথবা সরাসরি আসবেন এবং আপনাদের আগমনটাকে আমরা আমাদের জন্য মোবারকবাদ হিসেবে দেখব ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মাসলা মাসাইল লাইভ প্রোগ্রামে। তো এক ভাই জানতে চেয়েছেন ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ আছে কি না। তো দেখেন, ঈদ এবং মিলাদুন নবী, আগে উত্তরটা জানার আগে এই দুইটা শব্দের ব্যাখ্যা আমরা জেনে আসি। ঈদ অর্থ আনন্দ, এবং ঈদের ব্যাপারে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে গিয়েছিলেন যে লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাদা ঈদুনা, যে প্রত্যেক সম্প্রদায়ের ঈদ আছে, তবে আমাদের ঈদ হলো এই দুইটা, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। দ্বিতীয় মিলাদুন নবী, মিলাদুন নবী তথা নবী উদ্দেশ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সংক্রান্ত খুশি প্রকাশ করা। এখন ঈদে মিলাদুন নবী এই নামটা ঈদের যেভাবে দেওয়া হয়েছে, নামটা এইভাবে দেওয়ার ব্যাপারে অধিকাংশের এই আপত্তি আছে যে আল্লাহ রসুল যখন বলে গেলেন আমাদের ঈদ মাত্র দুইটা, এরপরও অন্য কোনো জিনিসের সাথে ঈদ নামে যদি আপনি প্রচার প্রসার ঘটান তাহলে এই হাদিসের সাথে সাংঘর্ষিকতা দেখা যায়। আল্লাহ রসুল বলে গেলেন আমাদের ঈদ দুইটা, কিন্তু আপনাদের ঈদে মিলাদুন নবী সহ ঈদ হয়ে গেল তিনটা, আরও ঈদের নামে আরও অনেকগুলো চালানোর কারণে আরও অনেকগুলো হয়ে গেল। তো এই হাদিসের যে মর্মগাথা সেটার ভিতরে ভাটা সৃষ্টি হয়। এবং দুইটা ঈদ মূলত আমাদের শেয়ার, ইসলামিক ধর্মের শেয়ার, এবং এই শেয়ারের ভিতরে যেন কোনো প্রকার প্যাচ না লাগে, এর ভিতরের জন্য কোনো প্রকার সংশয় সৃষ্টি না হয় এবং এর সাথে যেন আর একটা সাদৃশ্যতা দেখা না দেয়, এটাও রক্ষা করা আমাদের জন্য আবশ্যক। সেই হিসাবে আমরা বলে থাকি অন্য অন্য কোনো ক্ষেত্রে এই ঈদ শব্দটা ব্যবহার না করাই উচিত, কারণ এটা আমাদের একটা শেয়ার এবং আল্লাহ রসুল বলে গিয়েছেন ঈদ দুইটাই। এবার আসুন ঈদে মিলাদুন নবী পালন করা যাবে কিনা।
ঈদে মিলাদুন্নবী তথা আল্লাহ রসুলের খুশির কারণে আনন্দিত হওয়া, এটা পালনের কয়েকটা সূরত হতে পারে, যার কিছুটা নাজায়েজ এবং কয়েকটা জায়েজ। জায়েজ কোনটা? নাম্বার 1, আপনি আল্লাহ রসুল এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, এটার কারণে আনন্দিত হবেন, এটা জায়েজই নয়, বরং এটার কারণে আনন্দিত হওয়া মুসলমানদের জন্য আবশ্যক। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নেয়ামত, এবং এই নেয়ামতটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য যেদিন দুনিয়াতে পাঠিয়েছিলেন ওই দিন আনন্দিত হওয়া এবং এটার কারণে আনন্দ বোধ করা ঈমানের অংশ। দ্বিতীয়ত, এই পালনের জন্য কোনো প্রকার নতুন সিস্টেম আবিষ্কার করা, যে আবিষ্কারগুলোর সাথে শরীয়তে সাংঘর্ষিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেইভাবে আল্লাহ রসুলের জীবনী আনুষ্ঠানিকতার সাথে পালন করেন নাই, ওইভাবে পালন করাটাই মূলত ইসলামের ভিতরে বর্ধিত করা, ইসলামের মধ্যে নিজেদের পক্ষ থেকে কিছু একটা বাড়ানো। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম শরীফের মধ্যে তার যে হাদিসটা এসেছে, তিনি বলেন, যে ব্যক্তি আমাদের এই দিনের ভিতরে কোনো জিনিসকে বাড়াবে, মান আহদাসা ফি আমরিনা শাইউন ফাহুয়া রাদ্দুন, মান আহদাসা ফি দীনিনা শাইআ, কেউ যদি আমাদের ইসলাম ধর্মে তাদের নিজ থেকে কোনো কিছু বাড়ায় তাহলে সেটা প্রত্যাখ্যাত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার জন্মদিন উদযাপন করেননি এবং সাহাবীরাই করেন নাই, এমন কোনো সিস্টেম যদি আবিষ্কার করা হয় তাহলে তো সেটা অবশ্যই এই হাদিসের কারণে প্রত্যাখ্যাত এবং এটা জায়েজের কাতারে হবে না। যেমন আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করেছেন, এই দিনটাকে ঈদুল নবী বলাই আল্লাহ রসুল বলেন নাই, কোনো সাহাবীরা বলেন নাই। পাশাপাশি এই দিন উপলক্ষ করে কোনো খলিফা এবং কোনো সাহাবীরা বিশেষ কোনো আয়োজন করেননি, এবং রাষ্ট্রীয়ভাবে কোনো দিন খান এগুলোর জন্য নির্দিষ্ট করা হয়নি, এবং এইগুলোর জন্য বিশাল মিছিল মিটিংও করা হয় নাই। সুতরাং এইগুলো করাটা অবশ্যই জায়েজের কাতারে হবে না। দ্বিতীয়ত, আল্লাহ রসুল আরও একভাবে তার জন্মদিনটাকে আল্লাহ রসুল স্মরণ করেছেন বা শুকরিয়া জ্ঞাপন করেছেন, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবার রোজা রাখতেন। তো তার রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলে তখন তিনি বলেছিলেন যে আমি এই দিনে দুনিয়াতে এসেছি, তাই শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখছি। তো আল্লাহ রসুল যেহেতু তার এই দুনিয়াতে আসার দিনটাকে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেছিলেন, এবং এটা প্রত্যেক সোমবারই তিনি রোজা রাখার চেষ্টা করেছেন, তাহলে আমরা যদি তার জন্মের ব্যাপারে কোনো কিছু করতেই চাই তাহলে তিনি যেভাবে শুকরিয়াটা জ্ঞাপন করেছেন সেভাবে হওয়া যেতে পারে। আপনি সোমবার রোজা রাখেন, খুশি এজাহার করেন যে আমার রসুল এই দিনে জন্ম হয়েছিল। এইগুলো ছাড়া বর্তমান জামানায় যেভাবে বিশাল মিছিল মিটিং বের করা হচ্ছে এবং দেখা যাচ্ছে তাদের যে কার্যক্রম ইত্যাদি, যেগুলোর সাথে ইসলাম সাংঘর্ষিক এবং এগুলোর সাথে গান বাজনা শুরু হয়ে গিয়েছে, এর সাথে মিছিল মিটিংয়ের নামে নামাজ কাজা করা শুরু হয়ে গিয়েছে, মানুষকে কষ্ট দেওয়া শুরু হয়ে গিয়েছে, এই সমস্ত অসংখ্যগুলোর কারণে ওইগুলোকে আলেম ওলামারা এবং সারা বিশ্বের অধিকাংশ হক্কানি আলেম ওলামা এটাকে নাজায়েজই বলেছেন। আমরা এর থেকে অবশ্যই বিরত থাকব। আশা রাখি আপনি উত্তর পেয়েছেন, এবং আল্লাহ রসুলের জন্মটাকে যেভাবে আমাদের উদযাপন করা বৈধ আছে তথা খুশি হওয়া, পারলে রোজা বা ইবাদত বন্দেগী করা, ওইভাবে করার অবকাশ আছে। এবং আল্লাহ রসুলের জন্মের জন্য খুশি হওয়াটার সবথেকে বড় লক্ষণ হলো জীবনে প্রত্যেকটা পরতে পরতে তার সুন্নতের পালন করা। কিন্তু যিনি এই সুন্নত পালন করে না, জন্মদিনে বিশাল মিছিল বের করে, মনে রাখেন বাস্তবে সে আল্লাহ রসুলের আশেক না, আশেকের নামে সে একদিন নিজেদেরকে একটা আনন্দ মিছিলের মাধ্যমে নিজেদের হ্যাং আউট করতে চায়, আনন্দ ঘন একটা পরিবেশে যেতে চায়। কিন্তু আল্লাহ রসুলের সুন্নতটা রাতের আধারে দিনে দরজা গেট থেকে ঢুকতে, গেট থেকে বের হতে, প্রত্যেক পরতে পরতে পালন করার ব্যাপারে তার উদাসীন। একবার জানতে চেয়েছেন, স্বামীর যদি কোনো কারণে জামাত মিস হয়ে যায়, তাহলে যদি সে স্ত্রীর সাথে জামাতে নামাজ আদায় করে তাহলে কি সে সমান সওয়াব পাওয়া যাবে? সুন্দর প্রশ্ন করেছেন। অর্থাৎ স্বামীর কোনো কারণে মসজিদের জামাত ছুটে গিয়েছে, সে যদি স্ত্রীর সাথে জামাত করে তাহলে মসজিদের জামাতের মতো সওয়াব হবে কিনা। তো সম্মানিত প্রশ্নকারী, যদি কারো জামাত ছুটে যায়
তখন তার করণীয় কি? নাম্বার 1। নাম্বার 2, এবং সে যদি আলাদাভাবে জামাত পড়ে কি পরিমাণ সওয়াব পাবে, মসজিদের মতন কিনা। প্রথম হলো, কারো জামাত ছুটে গেলে তার করণীয় হলো সে যেন অবশ্যই একজন হোক, দুইজন হোক, বাসায় হোক বা মসজিদের এই বারান্দায় হোক, জামাত করে নেওয়ার প্রথম চেষ্টা চালাবে। সে অপেক্ষা করবে কেউ আসলে তাকে অফার করে জামাতের সাথে নামাজ পড়ে নেবে। এখন যদি মসজিদে না যায় বা মসজিদে গেলেও এখন কাজ হবে না, তখন ঘরে নিজের স্ত্রীদের সাথেও জামাত করতে পারবে, নিজের স্ত্রী, সন্তান, কাজের লোকদের সাথে জামাত করে নেবে। এটা হলো জামাত ছুটে গেলে পুরুষদের প্রথম করণীয় হলো, এখন সে সাফ জামাত করার অবশ্যই প্রথম চেষ্টা চালাবে। তারপরেও যদি একান্তভাবে জামাত করার কোনো লোক না পায়, তখন যে একা একা জামাত নামাজটা পড়ে নিবে। এটা হলো তার প্রথম করণীয়। এমন যেন না হয় জামাত ছুটে গেছে, এখন দু একজনের সাথে সাফ জামাত করার কোনো ফিকিরও করলো না, এমন যেন না হয়। দ্বিতীয়ত, স্ত্রীর সাথে বা অন্য কারোর সাথে জামাত করলে মসজিদে জামাতের মতো সওয়াব হবে কিনা, এর উত্তর হাদিসের মধ্যে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজনের জামাত এটা দুজনের জামাতের থেকে উত্তম। অর্থাৎ জামাতের মধ্যে যত লোক বেশি হবে, ওই নামাজ তত বেশি সওয়াবের কারণ হয়ে দাঁড়াবে। তো মসজিদে তো অনেক মানুষ একসাথে নামাজ পড়ে, আপনি তো এতগুলো মানুষের সাথে নামাজ পড়তে পারেননি, এই কারণে আপনার সওয়াব যে কম হবে সেটা দীপ্তমান, অর্থাৎ আপনি সওয়াব কম পাচ্ছেন। দ্বিতীয়ত, মসজিদে যাওয়ার যে কিছু, মসজিদে হেঁটে গেলে একটা সওয়াব আছে, মসজিদে যাওয়ার পরে মসজিদে প্রবেশ করার একটা আলাদা সওয়াব আছে, ওখানে দোয়া করার সওয়াব আছে। এগুলো আপনি ঘরে স্ত্রীর সাথে করে ফেললে আপনার ওই সওয়াবগুলো থেকে আপনি মাহরুম হচ্ছেন। সোজা উত্তর হলো, যদি আপনি স্ত্রীর সাথে জামাত করেন তাহলে তো জামাতের সওয়াবটা পেয়ে যাবেন, এবং এটা করা উচিত। তবে মসজিদের মতন হচ্ছে না, কেননা মসজিদের সংখ্যা অনেক বেশি ছিল, আপনার এখানে কম। পাশাপাশি মসজিদে যাতায়াতের যে আলাদা সওয়াব ছিল, আপনি এটার থেকে মাহরুম হচ্ছেন। তবে আপনি জামাত ছুটে যাওয়ার পরেও স্ত্রীর সাথে জামাত করেছেন, এটা ছুটে যাওয়ার পরে আপনার প্রথম দায়িত্ব যেটা ছিল যে সাফ জামাতে ফিকির করা, সেটা আপনি আদায় করেছেন। এই কারণে আপনি আল্লাহ তাআলার কাছে অবশ্যই প্রশংসিত হবেন, সওয়াব পেয়ে যাবেন। একবার জানতে চেয়েছেন, স্বপ্নে সহবাস করা দেখলে কি হয়। এর উত্তর হলো, সহবাস করতে দেখাটা, যে সমস্ত স্বপ্ন ব্যাখ্যাকার এবং স্বপ্ন ব্যাখ্যার বই আছে, এগার জায়গায় সহবাসটাকে ভালো কিছুর সিম্বল হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ সে সহবাস করতে দেখা মানে আশা রাখা যায় আল্লাহ তাআলা তার কোনো নেক আশা পূরণ করে দিবে। এবং যার সাথে সহবাস করছেন সে যদি তার পরিচিত মুখ হয় বা চেনা জানা লোক হয়, তো সম্ভাবনা আছে ওই মহিলা থেকে সে উপকৃত হবেন, তাকে সে কোনোভাবে উপকার পৌঁছাবে, হয়তো বা তাকে টাকা দিয়ে হোক বা যে কোনোভাবে হোক, তার দ্বারা সে দুনিয়াবি বা উখরাবি কোনো উপকার পাবেন। এবং পাশাপাশি সহবাসটা এটা একটা ভালো বা মনের আশা পূরণেরই একটা সিম্বল। তবে শর্ত হলো, স্বপ্নে সহবাস দেখার পরে যদি তার ইনজাল হয়ে যায়, তথা গোসল ফরজ হওয়ার মতন তার বীর্যপাত হয়ে যায়, তখন যত স্বপ্ন ব্যাখ্যাকার আছেন তাদের মতে ওই স্বপ্নটার কোনো ব্যাখ্যা হয় না। তবে শুধু সহবাস করতে দেখেছে, ইনজাল হয় নাই, বা ওই স্বপ্নে সহবাস দেখার পরে তার গোসল ফরজ হওয়ার মতন বীর্য স্খলন হয় নাই, তখন যে বলা হয় এই স্বপ্ন দ্বারা তার নেক আশা পূরণ হওয়ার একটা লক্ষণ, এবং যার সাথে সহবাস করতে দেখেছে তার দ্বারা উপকৃত হওয়ার লক্ষণ। আশা করি আপনি উত্তর পেয়ে গিয়েছেন। একবার জিজ্ঞেস করেছেন, হুজুর, কারো নিকট টাকা পাওনা থাকলে উক্ত টাকার যাকাত দিতে হবে কিনা। সুন্দর প্রশ্ন করেছেন। যার কাছে আপনি টাকা পান, ওই যার কাছে পান তার দুই অবস্থা। নাম্বার 1, সে আপনি যে টাকা পান সেটাকে সে স্বীকার করে এবং দিবে, হয়তো আজ পাচ্ছে না কাল দিবে, সে দেওয়াটা নিশ্চিত। সেও স্বীকারও করে এবং দেওয়াটা নিশ্চিত। হয়তো 2
দু একদিন পরে বা পাবেন, এমন যদি হয় তাহলে অবশ্যই ওই টাকারও জাকাত দিতে হবে। আরেকটা হলো সে অস্বীকারই করে যে আপনি তার কাছে টাকা পান না এবং ওই টাকা পাওয়া নিশ্চিত না, তখন পাওয়ার আগ পর্যন্ত জাকাত দিতে হবে না, পাওয়ার পরে যে আপনার বছর হয়ে গেলে তখন ওটা জাকাত দিতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। একবার জানতে চেয়েছেন নামাজের পরে দোয়া করলে কি গুনাহ হবে? সুন্দর প্রশ্ন করেছে। নামাজের পরে দোয়া, এর দ্বারা কি উদ্দেশ্য? যে মাসনুন দোয়াগুলো আছে সেগুলো, নাকি সম্মিলিত মোনাজাত? আমি এখানে এটা উল্লেখ করেন নাই, তবে আমি দুইটার উত্তর দিয়ে দিচ্ছি। একটা হলো মাসনুন দোয়া পড়া, এটা তো অবশ্যই সওয়াব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে কিছু মাসনুন দোয়া পড়তেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আয়াতুল কুরসি পড়তে বলেছেন এবং সকাল সন্ধ্যা অন্যান্য তাসবিহাতগুলো পড়তে বলেছেন, তাসবিহ ফাতিমি পড়তে বলেছেন। এগুলো তো অবশ্যই করলে সওয়াব হবে, গুনাহ হবেই না। এবার যদি আপনার উদ্দেশ্য হয় দোয়া দ্বারা মোনাজাত, একা একা মোনাজাত করলে গুনাহ তো কোনো অবকাশ নাই, বরং আরও উচিত একা একা নামাজের পরে মোনাজাত করাটাকে ইহতেমাম করা। কেননা তিরমিজি শরীফে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যখন নামাজ পড়ে, নামাজ শেষ করার পরে দোয়া না করে উঠে যায়, সে যেন তার নামাজটাকে পূর্ণ করলো না। কেননা নামাজের পরে আল্লাহর কাছে চাওয়া উচিত। তৃতীয়ত, আপনার এর দ্বারা যদি উদ্দেশ্য হয় সম্মিলিত মোনাজাত, তাহলে এটা গুনাহ হবে কিনা বা জায়েজ আছে কিনা, এর উত্তর হলো সম্মিলিত মোনাজাতটাকে যারা নামাজের অংশ মনে করে না এবং এটা না করলে নামাজের কোনো ক্ষতি হয় না এমনটা জানে এবং এটাকে ফরজ ওয়াজিবও মনে করে না, এমন লোকদের জন্য সম্মিলিত মোনাজাতটাকে ফুকাহারা এটা মুস্তাহাব বলেছেন। তাই তারা যদি সম্মিলিত মোনাজাত করে, এটা মুস্তাহাব, একটা আমল করলো, এর দ্বারা তার গুনাহ তো হবেই না, সে মুস্তাহাব করে আমল করেছে। তবে কেউ যদি এটাকে আবশ্যক মনে করে, না করলে নামাজ হবে না এমন মনে করে, নামাজের অংশ মনে করে, তখন তার জন্য এটা বিদআত। কেননা মাসলা হলো, কেউ যদি কোনো নফলকে ওয়াজিব মনে করে তখন তার জন্য এটা বিদআত হয়ে যায়, সেই হিসেবে তার জন্য বিদআত। কিন্তু যারা এটাকে মুস্তাহাবি মনে করেন এবং নামাজের অংশ না, আলাদা একটা ইবাদত মনে করেন, তাদের জন্য এটা করার অবকাশ আছে, ইভেন এটা করা মুস্তাহাবও। তাই আমাদের উচিত এটাকে আমার একেবারে ছেড়ে না দেওয়া, বরং মাঝে মাঝে তো করা উচিত। এবং যারা এটাকে নামাজের অংশ মনে করেন না, তারা প্রতিনিয়ত করলেও কোনো সমস্যা নেই। এক বোন বলেছেন, 7 বছর যাবৎ বিয়ে শাদী হয়েছে, এখনও নিঃসন্তান আছি, দোয়া করবেন। বোনকে আমি বলবো, নিঃসন্তান থাকা বা অনেক দিন পরে সন্তান হওয়া, এটা অনেক নবীদের মধ্যেও পাওয়া গিয়েছে। তথা এটা যে খুব খারাপ কিছু অথবা এটা আল্লাহ নারাজ হয়ে গিয়েছে এর কোনো লক্ষণ না। তাই হতাশায় ভোগা যাবে না এবং মুমিনদের জন্য হতাশ হওয়ার কোনো সুযোগও নেই। আমরা দেখতে পাই পৃথিবীর সেরা, পৃথিবীতে পুরো পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মে যে নবীকে নিয়ে বড়টা অনেক বড় তারা অহংকার বোধ করেন, তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামকেও আল্লাহ তাআলা প্রায় ৮৬ বছর পর্যন্ত নিঃসন্তান রেখেছিলেন। এখন কথা হলো, তখন কি তিনি হতাশ হয়ে গিয়েছিলেন? না, হতাশ হন নাই। তিনি সন্তান পাওয়ার জন্য কি কোনো মাজারে মাজারে ঘুরেছেন? নাউজুবিল্লাহ, এটা কল্পনাই করা যায় না। তিনি সন্তান হন নাই এই কারণে কি নামাজ কালাম ছেড়ে দিয়ে আল্লাহর প্রতি অভিযোগ করেছিলেন? না। তিনি কি করেছিলেন সেটা আমাদের করতে হবে। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন। এবং সন্তান কেন আল্লাহর কাছে চেয়েছে? যে আমাকে বৃদ্ধ বয়সে খাওয়াবে, অথবা আমাকে কেউ মারতে আসলে ঠেকাবে, অথবা আমি মারা গেলে আমার সম্পদগুলো যদি নিলাম না হয়ে যায়, এই নিয়ে তো তিনি দোয়া করেছিলেন? সন্তান চেয়েছিলেন না। তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন যেন তিনি চলে যাওয়ার পরে তিনি যেমন আল্লাহর একনিষ্ঠ বান্দা এবং আল্লাহর দাওয়াতের কাজ করেন, তার সন্তানরাও যেন আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়, আল্লাহর ইবাদত বন্দেগী করে এবং তার অবর্তমানে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা যেন দাওয়াতের কাজ করতে পারে। এক কথায় আল্লাহর আবেদ ইবাদত করার জন্য, ইবাদতকারীর সংখ্যা বাড়ানোর জন্যই তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন। কিন্তু আমরা দুনিয়াতে যারা নিঃসন্তান আছি, কেন সন্তান চাই? যে আমি যদি সন্তান না পাই তাহলে আমি মারা গেলে আমার সম্পদ নিলাম হয়ে যাবে, আমি নির্বংশ হয়ে যাব। আরে ভাই,
আমি আপনি নির্বংশ হয়ে গেলে ইসলামের কি ক্ষতি হবে, পৃথিবীর কি ক্ষতি হবে? কত নবী তো বিয়েই করেননি, এবং আমাদের নবী তো কোনো ছেলের সন্তান জীবিতই ছিল না, ছেলেদের থেকে তার কোনো নসল বাকি নেই। নির্বংশ হয়ে যাওয়া এটা তো কোনো খারাপ কিছুই না। এখন আল্লাহ যদি আমাকে নির্বংশ রাখতে চায়, আলহামদুলিল্লাহ। তাই বলে আপনি সন্তান হচ্ছে না বলে হতাশ হয়ে যাবেন, মাজারে যাবেন, এই দরবারে যাবেন, ওই দরবারে যাবেন, ঈমান শেষ করে ফেলবেন, এর কোনো অবকাশ নাই। এরকম আরেকজন নবী জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকেও স্বাভাবিকভাবে একেবারে অল্প বয়সে সন্তান দেন নাই। অনেক দিন পরে যখন বয়স তার অনেক হয়ে গিয়েছে, তখন তাকে সন্তান দিয়েছেন। তিনিও সন্তান না হওয়ার কারণে হতাশ ছিলেন না, এবং সন্তান পাওয়ার জন্য যেটা করেছেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তাই আমি বোন আপনাকেও বলবো, আপনি হতাশ হবেন না, আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হন। সন্তান দেওয়া না দেওয়ার মালিক আল্লাহ। তিনি যদি সন্তান দিয়ে খুশি, আমরা খুশি হওয়া চাই, না দিয়ে খুশি হলে আমরা খুশি হতে চাই। এবং সন্তান পেতে চাইলে যে সমস্ত নবীদের স্বাভাবিকভাবে অল্প বয়সে সন্তান হয়নি, তাদেরা যেইভাবে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন বা সন্তান নেওয়ার যে প্রক্রিয়াগুলোকে গ্রহণ করেছেন, আমরা সেদিকে যাব। এবং চাইলে কোনো দিনদার ডাক্তারের কাছে চিকিৎসাও নিতে পারেন, তবে দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, এই বিশ্বাস আপনাকে অবশ্যই রাখতে হবে। আশা করি ভাই আপনি উত্তর পেয়ে গিয়েছেন। একবার জানতে চেয়েছেন, হুজুর আমার প্রশ্ন হলো, জমি বন্ধক নেওয়ার পর যে জমির মালিক চাষ করে, সে জমির মালিক চাষ করে, আর সে চাষ করে বলে বছর শেষে কিছু টাকা লিজ দেই, এখন এই লিজের টাকাটার কি সুদ হিসেবে গণ্য হবে? সুন্দর প্রশ্ন করেছেন ভাই। জমি বন্ধক রাখা আমাদের বাংলাদেশে যে সিস্টেমে বন্ধক রাখে, এটা পুরোটাই নাজায়েজ, হারাম। এবং যিনি বন্ধক রেখে তার ওই জমিটা ফ্রিলি ভোগ করে যাচ্ছেন, সে প্রতিনিয়ত সুদ বা হারাম মাল খাচ্ছেন। এখন কথা হলো, জমিকে বন্ধক রাখাই যাবে না, বা শরিয়াতে বন্ধক কেন রাখতে বলেছেন? ভাই শুধু জমি না, যে কোনো জিনিস বন্ধক রাখা যায়। বন্ধক মানেই হলো ঋণের গ্যারান্টি, অর্থাৎ সে যদি কখনো ঋণ না দেয়, তখন যেন এই জিনিসটা বিক্রি করে আপনি আপনার ঋণটা নিয়ে নিতে পারেন। এই ঋণের গ্যারান্টি বাবদ মানুষের কাছে বন্ধক রাখা হয়। কেউ আপনার কাছে 10,000 টাকা নিল, আপনি তার মোবাইলটা বন্ধক রাখলেন। এখন যে জিনিসটা বন্ধক রেখেছেন, এটা আপনার কাছে আমানত, এটা শুধুমাত্র আপনার ঋণের গ্যারান্টি বাবদ আপনার কাছে সেভে রাখতে পারবেন, এটার থেকে কোনো উপকার অর্জন করতে পারবেন না। উদাহরণস্বরূপ ওই মোবাইল আপনি ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র রেখে দিতে পারবেন। যেদিন টাকা দেবে তাকে ফেরত দিয়ে দিবেন, না দিলে তখন তাকে জিজ্ঞাসা করবেন, আমি কিন্তু মোবাইলটা বিক্রি করে তো আমার টাকা নিয়ে নিলাম। এই জন্য বন্ধক রাখা হয়। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে জিনিসটা আপনার কাছে বন্ধক দেওয়া হচ্ছে, এটা শুধুমাত্র আপনার ঋণের গ্যারান্টি বাবদ। এখন সেই হিসাবে যদি আপনি কারো জমি বন্ধক রাখেন, ঋণের গ্যারান্টি বাবদ রাখতে পারেন, সমস্যা নেই। এখন জমি বন্ধক রাখার সব থেকে ভালো সিস্টেম হলো, তার কাছ থেকে আপনি তার দলিলটা নিয়ে নেন, এবং বন্ধকি সিস্টেম করে দলিল করে নেন যে এই কয়েক বছরের ভিতরে আমার টাকা না দিলে আমি জমি বিক্রি করে টাকা নিয়ে নিব। এইটা বন্ধকের সিস্টেম হতে পারে, কারণ দলিল যার কাছে এবং বিক্রি ক্ষমতা দিয়ে দিলে তার হয়ে গেল। অথবা জমিটা আপনি আপনার কবজায় নিয়ে রেখে দেন, কিন্তু আপনি ওখানে চাষাবাদ করতে পারবেন না ফ্রিতে। যদি চাষাবাদ করতে হয়, তাহলে স্বাভাবিক বাজার দর হিসাবে ওই জমির যে পরিমাণ ভাড়া আসে, এইটা মালিককে দিয়ে দিতে হবে। যদি স্বাভাবিক বাজার দর হিসেবে না দেন, দেখা গেল এইরকম 1 বিঘা জমি 1 বছরে 20,000 টাকা লিজ দিতে হয়, কিন্তু আপনি তাকে 1 লাখ টাকা বন্ধক দিয়েছেন দেখে আপনি 20,000 টাকা দিচ্ছেন না। এখন একেবারে কিছু দিচ্ছেন না, যতদিন 1 লাখ না দিতে পারবে আপনি ফ্রি খেয়ে যাচ্ছেন, প্রত্যেক বছরে আপনি 20,000 টাকা সুদ খাচ্ছেন। দ্বিতীয়ত, আপনি দিচ্ছেন, তবে সেটা হলো 500 টাকা দিচ্ছেন, বছর শেষে 500 বা 1,000 টাকা দিচ্ছেন, এটাও কিন্তু আপনি সুদই খাচ্ছেন। কারণ স্বাভাবিকভাবে এই টাকায় তো কেউ বন্ধক, আপনি যদি তাকে 1 লাখ টাকা ঋণ না দিতেন, তাহলে 1,000 টাকায় তো কোনোদিন আপনাকে 1 বিঘা জমি দিত না। এই যে আপনি 9,000 টাকা কম দিচ্ছেন, এটা অবশ্যই আপনার ঋণের কারণে দিচ্ছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু কারজিন জারা নাফান ফাওয়া রিবা। প্রত্যেক ঋণ, যে ঋণের কারণে আপনি ছাড় পাচ্ছেন বা সুবিধা পাচ্ছেন, ওইটাই সুদ। সেই হিসাবে আপনাকে পুরো টাকাই বা বাজার দর হিসাবেই
আপনি ওই জমিটা চাষাবাদ করতে পারবেন মূল মালিককে টাকা দিয়ে, অথবা জমিটা ফাও পড়ে থাকবে, আপনিও চাষ করবেন না, সেও চাষ করবে না, টাকা দেওয়ার আগ পর্যন্ত ফ্রি পড়ে থাকবে। আপনি শুধুমাত্র এটা আপনার কবজায় বা আপনার আয়ত্তে রাখবেন আপনার ঋণের গ্যারান্টি বাবদ। আশা রাখি উত্তর পেয়েছেন, এবং এইভাবেই আমাদের ঋণ রাখা উচিত। তাহলে অনেকে বলতে পারেন, এইভাবে ঋণ রেখে আমার লাভ কি? আমি 1 লাখ টাকা দিলাম, 1 লাখ টাকার একটা লাভ আছে না? 1 লাখ টাকা লাভ আছে, 1 লাখ টাকা আপনি ব্যবসা করেন, ব্যবসা করে 1 লাখ টাকায় 5 লাখ কামান, কোনো নাজায়েজ না। কিন্তু যখনই আপনি সুদি সিস্টেমে চলে যাবেন, 1 টাকা লাভ করলেও আপনার ওটা সুদ হয়ে যাবে। আপনি 1 লাখ টাকায় যদি বছরে 1 কোটি টাকাও লাভ করেন, স্বাভাবিক ব্যবসা করে কোনো মুফতি সাহেব আপনাকে রেখে সুদ ফতোয়া দিবে না। কিন্তু 1 লাখ টাকা দিয়ে কাউকে হাওলাত দিয়ে হোক বা সুদি কোনো সিস্টেমে যদি আপনি ওখান থেকে চাইরানাও প্রফিট করেন, সমস্ত মুফতি সাহেবরা আপনাকে সুদ খেয়েছেন ফতোয়া দেবে। তাহলে আপনার টাকার অবশ্যই ওজন আছে, ওজনটা আপনি নিজে খরচ করেন। এনাকে এমন বলতে পারেন, তাহলে আমি কি করবো, সে তো আমার কাছে হাওলাত চেয়েছে, আপনি হাওলাত দেন, এবং হাওলাত দিয়ে আল্লাহর কাছে সব চান। হাওলাত দিয়ে যদি লাভ খেতে চান, তাই হাওলাত দেওয়া হলো না, এ তো সুদের কারখানা খোলা হলো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা আর 1-2টা মাসলায় প্রশ্ন নিব, এরপর আমরা চলে যাব। একবার জানতে চেয়েছেন, হুজুর ফ্ল্যাট ক্রয় করার জন্য ব্যাংক হতে ঋণ গ্রহণ করে এবং ওই টাকা কিস্তিতে পরিশোধ করা কি জায়েজ আছে? ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়া, অর্থাৎ সুদে ঋণ নেওয়া এবং ওই টাকা কিস্তিতে পরিশোধ করা জায়েজ আছে কিনা? তো প্রশ্নকারী ভাইকে আমি উত্তরে বলবো, এর উত্তর হলো, আপনি ব্যাংক থেকে লোন নিয়ে ফ্ল্যাট কিনতে পারবেন কিনা, সুদে লোন নিয়ে। ব্যাংক থেকে জমি কিনা অথবা ফ্ল্যাট কেনার যদি সুদমুক্ত কোনো সিস্টেম থাকে, সেটা যদি আপনি নেন তাহলে অবশ্যই জায়েজ হবে। এবং একটা সময় নাকি কিছু ব্যাংকের ছিল, এখন আছে কিনা আমি জানি না, তারা আপনাকে ফ্ল্যাট কিনে দিয়ে দিত। তারা প্রথমে নিজে ফ্ল্যাটটা কিনে 20 লাখ টাকা দিয়ে, উদাহরণস্বরূপ, এরপরে আপনার কাছে 5 লাখ টাকা লাভে 25 লাখ টাকায় বিক্রি করে, এরপরে 25 লাখ টাকার একটা কিস্তি ধরে দেয়। আপনি এখন এই 25 লাখ টাকা আপনি তাকে 5 বছর বা 10 বছরে পরিশোধ করে দেন। এই যে একটা সিস্টেম, অর্থাৎ তারা ব্যাংক নিজে আগে একটা ফ্ল্যাট কিনলো, এরপরে ব্যাংক আপনার কাছে পুনরায় এটাকে রিসেল করলো এবং 5 লাখ টাকা লাভে, এরপর আপনার ঘাড়ে আসলো মোট 25 লাখ। এই 25 লাখ টাকাই একটা কিস্তিতে করে দিল, যে মাসে 20,000 30,000 করে আপনি পরিশোধ করবেন এই কয় মাসের ভিতরে। এটা তো অবশ্যই বৈধ সিস্টেম। এমনটা যদি হয় তাহলে তো কোনো নাজায়েজ নাই, কেননা এখানে ব্যাংক প্রথমে নিজে ফ্ল্যাটের মালিক হয়েছে, এরপরে আপনার কাছে লাভে বিক্রি করেছে। এইভাবে যদি কোনো ব্যাংক দেয় তাহলে তো অবশ্যই বৈধ। আরেকটা হলো সুদে, একদম সরাসরি আপনাকে সুদের টাকা দিয়ে দিবে, আপনাকে 20 লাখ টাকা হাতে দিয়ে দিবে, দিয়ে বলবে আপনাকে 5 লাখ টাকা সুদ দিতে হবে, এত % সুদ দিতে হবে, পার্সেন্ট হারে সুদ দিবে। এইভাবে ফ্ল্যাট কেনার জন্য সুদে টাকা নেওয়া বৈধ না স্বাভাবিকভাবে। তবে একান্ত ঠেকায়, অন্য বাসস্থানের জন্য একান্ত ঠেকায় সুদেও টাকা নেওয়া যায়। সেটা কি? আপনার কোনো উপায় নাই, ফ্ল্যাট ছাড়া আপনার থাকার মতন কোনো স্পেস নেই, কোনো ঠিকানা নাই, একটা ফ্ল্যাট কিনলে আপনার ঠিকানা হয়ে যাচ্ছে। তখন এটা যেহেতু একান্ত প্রয়োজন এবং স্বাভাবিক নিয়মে বৈধ সিস্টেমে কোথাও থেকে আপনি হাওলাত পাচ্ছেন না, তখন আপনি যান বাঁচানোর জন্য যেভাবে মরা গরু খাওয়া জায়েজ হয়ে যায়, ঠিক ইজ্জত বাঁচানোর জন্য, নিজেদের একটা ঠিকানার জন্য, তখন আপনার জন্য ফ্ল্যাট সুদী কারবারে, সুদী যে সিস্টেম আছে ওইটা নেওয়া বৈধ হবে। তবে একান্ত ঠেকায়, মানে আপনার আর কোনো ওয়ে নাই, কোনো ঠিকানা নাই, কোনো জমি নাই, আপনার একটা ঠিকানা লাগবেই, তা নাহলে আপনার জন্য কষ্টসাধ্য। তখন আর যদি এমন না হয়, আপনি বিলাসিতার জন্য ফ্ল্যাট কিনতেছেন, আপনার বাড়ি আছে, ঘর আছে, আপনার এলাকায় নিজের এলাকায় বাড়ি ঘর আছে, আপনি বিলাসিতায় ফ্ল্যাট কিনতেছেন, তখন আপনাকে ব্যাংক থেকে স্বাভাবিকভাবে যে সুদে টাকা দিয়ে ওইভাবে নেওয়া বৈধ হবে না। আশা করি আপনি উত্তর পেয়ে গিয়েছেন। এরপরেও যদি কেউ সুদের টাকা নিয়ে ফ্ল্যাট কেনে, তাহলে ফ্ল্যাটের মালিক তো হয়ে যাবে, তবে সে সুদ দেওয়ার কারণে অবশ্যই গুনাহগার হয়ে যাবে। কেননা ব্যাংক থেকে যখনই আপনি টাকা নেন, মূলত আপনাকে তারা হাওলাত দিল, আর হাওলাদের বিনিময়ে তারা যেটা লাভ নিচ্ছে, এটা আপনার কাছ থেকে তারা সুদ নিচ্ছে। আপনি নিজেও সুদদাতা হিসাবে একজন গুনাহগার হবেন
তবে যেহেতু আপনি কেমন যেন ঋণের টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন, তাই আপনি মালিক হয়ে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমরা আজ এখানেই শেষ করতে যাচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন, অন্যদেরকেও জানার মতন ব্যবস্থা করে দিবেন, এবং আপনারা আমাদের ফতোয়া বিভাগকে ভিজিট করবেন এবং আপনার প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নটাই আমরা সামনের সপ্তাহে সবার সাথে শেয়ার করে উত্তর দিয়ে দিব, যেন সবাই উত্তরটা পেয়ে যায়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।